হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। বেসন দিয়ে আমরা তো অনেক কিছু খেয়েছি। আজ আমি বেসনের সন্দেশ তৈরি করে খাবো। তো কিভাবে বেসন দিয়ে সন্দেশ তৈরি করতে হয় চলেন একবার দেখে আসি। সর্বপ্রথমে এখানে আমি একটি প্যান বসিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো বেসন। এখন চুলার ফ্লেম রোদে রেখে বেসনটাকে কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না বেসনের যে একটি কাঁচা একটি স্মেল আছে এটা যেন চলে যায়। এক পর্যায়ে দেখা যাবে বেসনটা ভাজতে ভাজতে এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। তো বেসনটা আমি উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 6 টেবিল চামচের মতো ঘি আছে। আর মেজারমেন্ট কাপে দিয়ে মাপলে এখানে ছোট যে মেজারমেন্ট কাপগুলো আছে এখানে 1 কাপের মতো ঘি আছে। এখন সেই ঘিয়ের ভিতরে আমি এখানে দিয়েছি সুজি। এখন ঘিয়ের ভিতরে সুজিটাকে দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ সুজির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সুজিটা আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে যে বেসনটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিয়েছি। এখন বেসনটা দেওয়ার পরে খুব ভালো করে সুজির সাথে বেসনটাকে মিক্স করে নিতে হবে। তো বেসনের সাথে সুজিটাকে মিক্স করে নেওয়ার পরেও আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, একটু ধৈর্য ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়েছি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তা দুধটা দেওয়ার পরেও খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেম একদমই কমিয়ে রেখে এই কাজগুলো করতে হবে। তো একটা সময় দেখা যাবে ভাজতে ভাজতে সম্পূর্ণ মিশ্রণ এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে আর একদমই কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও একটি প্যান বসিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তার হাফ দিয়েছি পানি। এখন অনবরত নেড়ে চেড়ে আমাদের ঘন আঠালো একটি শিরা তৈরি করে নিতে হবে। আর এখানে সুন্দর একটি স্মেল আনার জন্য এখানে আমি একটি এলাচ দিয়েছি। তো শিরাটা হয়ে গিয়েছে। এখন যে মিশ্রণগুলো আমি আগে থেকে ভেজে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো ছেড়ে দিয়েছি সেই শিরার ভিতরে। তো শিরাতে দেওয়ার পরেও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটা সময় দেখা যাবে মিশাতে মিশাতে এগুলো এরকম আঠালো হয়ে যাচ্ছে আর এরকম প্যানের গা ছেড়ে দিচ্ছে। তো যখনই প্যানের গা ছেড়ে দিবে তারপরেও আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করেছি। রান্না করতে করতে দেখা যাবে এটা একদমই আঠালো হয়ে যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু চুলা থেকে এটাকে নামাতে হবে। আর এটার টেক্সচারটা কীরকম ছিল অবশ্যই নিশ্চিত দেখেই বুঝতে পারছেন। এই যে দেখেন আমি একটু হাত দিয়ে উঠাচ্ছি, হাতে ধরলে একদম চেটচেটে হয়ে যাচ্ছে আর হাতে এটা লেগে যাচ্ছে। বা তাও যদি বুঝতে না পারেন অল্প একটু নিয়ে শেপ দেবেন, দেখবেন এটা শেপ হচ্ছে কিনা অর্থাৎ বাইন্ডিংটা ঠিক আছে কিনা, তখন বুঝতে হবে এটা একদম ঠিকঠাক। তখনই এটা চুলা থেকে আমরা নামিয়ে নেব। তো ইজিভাবে গোল করলে এটা সুন্দর এটা গোল হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে বাইন্ডিংটা ঠিক। তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে এরকম একটি স্টিলের থালা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো বাটি বা যে কোনো সার্ভিসে এটাকে আপনারা সেট করতে পারেন। তো আমি আজকে এটা সেট করার জন্য এরকম একটি স্টিলের একটি থালা নিয়েছি। তারপরে প্যাচেলার দিয়ে একটু চেপে চেপে চতুর্দিক থেকে খুব সুন্দর করে এরকম কয়ার শেপে এটাকে আমি সেট করে নিয়েছি। এখন এটাকে ঘন্টাখানেকের জন্য ছেড়ে দিচ্ছি, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ এটা আমার খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন এইভাবে আমি এটাকে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি এটাকে হালুয়ার মতো করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো এটাকে যার যেরকম পছন্দ ওভাবে এটাকে কেটে নিতে পারেন।
তো এইভাবেই আমি এগুলোকে পিস করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর করে পিসগুলো উঠে যাচ্ছে আর কত সুন্দর একটি কালারও এসেছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল যে কি বলবো। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন যে বেসন আর সুজি মিলিয়ে এত সুন্দর মজাদার সন্দেশ তৈরি করা যায়, যা না বানালে আসলে আমরা কেউ জানিও না, বুঝিও না। তো আর একটু সুন্দরের জন্য উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক কতটা সুন্দর লাগছিল সন্দেশগুলো। তো কার কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখলেনই তো সন্দেশটা কতটা পারফেক্ট ছিল। সুজি দিয়ে আর বেসন দিয়েও খুব মজাদার সন্দেশ তৈরি করা যায়। এটাকে সন্দেশ বা হালুয়া যাই বলেন না কেন অসম্ভব মজাদার ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।